হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। রোজের মতন তো সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছি। সকাল মানে একটু দেরি হয়ে গেল, উঠে একটু বসে ছিলাম, ভালো লাগছিল না। যাই হোক, ঘর তোর মোছামুছি শুরু করে দিয়েছি। আর আজ হলো শনিবারের ব্লগটা শুরু করে দিলাম এখনই। আজকে একটু আলমারি, টিভি এগুলো একটু মুছবো, কারণ কালকেরে হচ্ছে নীলষষ্ঠী আর পয়লা বৈশাখও আর দুদিন পরে। তার আগে তো ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। একটু মোছামুছি করছিলাম। আর এই যে ছবিটা দেখছেন, এই যে দুটো বাচ্চারা, একটা হচ্ছে আমার বরের আর একজন হচ্ছে আমার দেওর। দুই ভাই মিলে ছবি তুলেছিল ছোটোবেলায় টুপি পরে। ছবিটা একটু নষ্ট হয়ে গেছে, ছবিটা একটু মুছে টুছে নিলাম। আর সুইচ বোর্ডগুলো দেখুন, সাদা তো, হাত দিতে দিতে একদম কালো হয়ে গেছে। ওগুলোও ভাবছি একটু মুছে নিই। আর দুদিন পরেই পয়লা বৈশাখ, মানে নববর্ষ পড়ে যাচ্ছে আর কি। তার আগেই ঘর দর তো খুব ভালোভাবে পরিষ্কার করতেই হয়। আর আজকে জানেন তো হনুমান জয়ন্তী, তার জন্যই ভাবছি আজকে সবাই মিলে নিরামিষ খাবো। আর কালকেও নীলষষ্ঠী, তার জন্যে নিরামিষ খেতে হবে। চলুন বাসন কোসনগুলো মেজে নিই। আর আজকে দেখুন এতটাই দেরি হয়ে গেছিলো, জানি না, সকাল থেকে উঠে যেন একটা গায়ের মধ্যে একটা গাটা ম্যাচ করছে, ভালো লাগছিল না, কাজ বাজ করতে ইচ্ছা করছিল না। যাই হোক, কাজ তো করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। চলুন বাসন কোসনগুলো মাজা হয়। আর একজন দেখুন সকাল সকাল, মামাম তুমি কি করছো? সকাল সকাল চিপস, সকালবেলা কেউ চিপস খায়? কে খাইছিস সকালবেলা? তুই খাস? চলুন, চান করা হয়ে গেছে। আর চানটা সেরে কি আরাম লাগছে না, মানে শান্তি লাগছে। একটু দেখবেন, যতক্ষণ না চান হবে ততক্ষণ একটা যেন ভালো লাগবে না মনটা। চানটা সারা হয়ে গেছে, একদম মনটা একদম মানে ফ্রেশ লাগছে। এবারে একটু পুজো দিতে যাব। আর দেখুন কি করছে গোপালকে নিয়ে, ও চুমু খেয়ে করে কত কি করছে ওকে নিয়ে। ওর রূপোর বাসিটা ভেঙে দিয়েছে পুচকু, নিয়ে গিয়ে বাড়িতে দু টুকরো করে দিয়েছে। সেই বাসিটা একদিন নিয়ে যেতে হবে সাকরার দোকানে, নিয়ে গিয়ে বাসিটা আবার ঠিক করিয়ে আনতে হবে। হ্যাঁ, বসিয়ে দাও। আমি পুজো দিতে এলেই একটু গোপাল কিনে চটকি করবে, চুমু খাওয়াবে, কি কোনো সময় বলবে আমি স্নান করিয়ে দিই। এই কিছুক্ষণ করে তারপরে বাড়ি যাবে, তারপরে আমি পুজো দিতে পারবো। চলুন, বজরংবলীকে চান করানো হয়ে গেছে, এবার একটু জবা ফুল দিয়ে দিই। আর তারপরেই আবার রান্না বান্না করতে যেতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে একটু দেরি করে উঠেছি। আর আজকে জানেন তো বজরংবলী পুজো, একটু লাড্ডুও পেলাম না। সকাল সকাল সব লাড্ডু বিক্রি হয়ে গেছে। সন্দেশ দিয়ে বজরংবলীকে পুজো দিই, আর একটা কলা দিয়ে দিই। আগের দিন লাড্ডু পেয়েছিলাম, পুজো দিয়েছিলাম। আজ আর লাড্ডু, সব মিষ্টির দোকানে লাড্ডু শেষ। সন্দেশ দিয়ে আজকে মানে বজরংবলীকে দেবো। আর সকালে আজকে চা পর্যন্ত খাইনি, এখন একটু চা আর পাউরুটি খেয়ে রান্নার দিকে যাব। চলুন, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটা 1 ফুট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছি, যাতে গ্যাসটাও আসে আবার তাড়াতাড়ি হয়ে যায়। চলুন রান্নাবান্না সেরে নিই। একদম নিরামিষ রান্নাবান্না আজকে, নিরামিষে হালকার মধ্যে দিয়েই করবো। মুসুর ডাল, তবে পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দেবো না। টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা করে নিচ্ছি। ডাল হয়ে গেছে। আর এই পাঁপড়গুলো অনেক দিনের ছিল, রাইস পাঁপড়গুলো না একটুখানি দিলে অনেকটাই হয়ে যায়। দুটো পাঁপড় ভেজে নেবো, মুসুরের ডাল। আর এদিকে পটল ভাজা, শাক ভাজা, কলমি শাক ভাজা। এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়েছে। মুসুর ডাল, ভাত, এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে শাক ভাজা, কলমি শাক, পটল ভাজা আর গন্ধরাস লেবু। চলুন আজকে একটু বেরোবো, একটু কেনাকাটা করতে, একটু ঠাকুরের জামা কিনবো, ছেলের দুটো জামা কিনবো। চলুন, টাটা, বেরিয়ে যাচ্ছি। এসে আপনাদের দেখাবো যে এসে শাড়ি টাড়ি ছেড়ে মানে ফ্রেশ হয়ে এই যে ঠাকুরের সব কিনেছি, সব সুতির কিনেছি। কারণ গরমে সব সুতিরই ভালো। এটা গোপালের বিছানার চাদর, এটা লক্ষ্মীনারায়ণ জামা, এটা বোনের ঘরে 3টে পুচকু গোপাল আছে, তার জন্যে জামা। আর এই যে দুটো ক্লিপও কিনেছি, আর ছেলের দুটো গেঞ্জি নিয়েছি। ছেলেদের কি কিনবো, এই একই রকম, এই দুটো গেঞ্জি নিয়েছি, বাড়িতে পরবে।
একটা ব্লু একটা মানে গ্রিন। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।